আসসালামু আলাইকুম। তো চতুর্থ শ্রেণী তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬-এর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে যে প্রশ্নটা সেটি দেখাচ্ছি স্কুলের প্রশ্ন। এবং এখানে তোমরা ২ ঘন্টা ৩০ মিনিট সময় পাবা। আর পূর্ণমান হচ্ছে ৭০, ঠিক আছে? তো শুরুতে তোমাদের সঠিক উত্তর দিতে হবে ১০টি, ১০টির জন্য ১০ নাম্বার। তো সঠিক উত্তরগুলো আমরা প্রথমে একটু দেখে নিই। তো দেখো এখানে তোমাদের ১ নং এর যেটা রয়েছে সঠিক উত্তর। তো ক নাম্বার দেখো, খলিল্লাহু অর্থ কি? এটা হচ্ছে খলিল্লাহু অর্থ হচ্ছে তোমাদের আল্লাহর বন্ধু হবে। এই ২ নাম্বারটা হবে, ঠিক আছে? এই যেটা। আচ্ছা তারপর দেখো খ নাম্বারটা, পৃথিবীর প্রথম ইবাদতের ঘর হচ্ছে কাবা। এই যে এটাও ২ নাম্বারটা হবে কাবা, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো তোমাদের গ নাম্বারটা দেন হরজত, এখানে আমাদের কি বলছে? হ্যাঁ, গ নাম্বারটা এখানে আমাদের কি বলছে একটু খেয়াল করো খুব ভালোভাবে, নাহলে বুঝতে পারবা না। যেমন এখানে দেখো গ নাম্বার বলছে হরজত মুসা আলাইহিস সালাম কোন স্থানে নবুয়ত লাভ করেন? ঠিক আছে? তুর পাহাড়, এই যে ১ নাম্বারটা হবে। আচ্ছা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ফারুক উপাধি দিয়েছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে। এই যে ৪ নাম্বারটা, এই যে এটা হবে। ঠিক আছে? এটা হবে। আর হারবুল ফিজার বা অন্যান্য যুদ্ধ কত বছর? এটা ৫ বছর স্থায়ী ছিল। ঠিক আছে? এই যে ৩ নাম্বারের ৫ নাম্বার যেটা সেটা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্যোগে গঠিত হিলফুল ফুজল ছিল, কি ছিল এটা? হিলফুল ফুজল সেবা সংস্থা ছিল। ৩ নাম্বারটা হবে। ঠিক আছে? আচ্ছা সৎকর্ম ও পর হেজকেতা পরস্পরের সহযোগিতা করার কথা বলা হয়েছে কোন সূরায়? এটা সূরা মায়েদা ১ নাম্বারটা হবে। ঠিক আছে? ৬ নাম্বারটা হবে সূরা মাইদা, এই যেটা হবে। এটা হবে। ঠিক আছে? আচ্ছা তারপর দেখো জনাব দ্বিতীয় ওমর বলা হয় কাকে? ওমর বিন আব্দুল আজিজ, ১ নাম্বারটা এই যেটা হবে। ঠিক আছে? ওমর বিন আব্দুল আজিজ। আচ্ছা তারপর দেখো কোনটি উদারমূলক কাজ নয়? এটা হচ্ছে ঘৃণা প্রদর্শন করা, অন্যের প্রতি ঘৃণা প্রদর্শন করা, ৪ নাম্বারটা। ভিন্ন ধর্মের সহপাঠীদের সঙ্গে সহনশীলতা দেখাবে কিভাবে? এটা হচ্ছে উপরের সবগুলোই হবে এটা। নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। যেমন কালিমুল্লাহ শব্দের অর্থ হলো দেশ, সাথে কথোপকথনকারী। এবং তারপর দেখো কিশোর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে দেশে গমন করেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিশু বয়সে দেশ করতে ভালোবাসতেন এবং সর্বদা দেশ পক্ষে থাকবে। উদারতা হলো একটি মানবিক দেশগুণ। এরপরে শুদ্ধ এবং অশুদ্ধ রয়েছে। নমরুদ ছিলেন একজন দয়ালু বাদশা। অশুদ্ধ, তাই না? তো এগুলোও দেখবো আমরা। এরপর হচ্ছে মিলকরণ রয়েছে দেখো ৪ নং-এ, এগুলাও দেখবো, ঠিক আছে? সকল অবস্থায় এক, এর সাথে কোনটা মিলবে সেটাও দেখবো। আচ্ছা তাহলে আমরা শূন্যস্থান দেখে নিই, তারপর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ দেখবো, এরপর হচ্ছে মিলকরণটা দেখবো, ঠিক আছে? আচ্ছা এখানে শূন্যস্থান পূরণ দেখো। কালিমুল্লাহ শব্দের অর্থ হলো কি? আল্লাহর সাথে কথোপকথনকারী, ঠিক আছে? আচ্ছা দেখো তারপর দেখো খ নম্বরটা, কিশোর বয়সে মনুসাল্লাহ সাল্লাম চাচার সাথে সিরিয়া দেশে গমন করেন। এখানে সিরিয়া দেশ হবে, ঠিক আছে? আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিশু বয়সে খেলাধুলা করতে ভালোবাসতেন, খেলাধুলা হবে। সর্বদা সত্যের পক্ষে থাকবে, পক্ষে হবে, ঠিক আছে? আর উদারতা হলো একটি মানবিক ও নৈতিক গুণ। তো এভাবে শূন্যস্থান পূরণ করবে। আচ্ছা তারপর দেখো ৩ নং-এ আমাদের হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ লেখা, ঠিক আছে? তো নমরুদ ছিলেন একজন দয়ালু বাদশা, এটা অশুদ্ধ। তো তুমি হচ্ছে ৩ নং দেওয়ার পর ক নাম্বার দিয়ে শুধু অশুদ্ধ লিখে দিবা, তাহলেই হবে। তোমাকে পুরা বাক্য লিখতে হবে না। খ নাম্বার দেখো মনে সাল্লাম এর দাদার নাম আবু তালিব, এটা অশুদ্ধ, ঠিক আছে? আচ্ছা দেখো দ্বিতীয় মরজাদ ছিলেন জ্ঞানুরাগী, শুদ্ধ, ঠিক আছে? ঘ নাম্বার দেখো দান সৎকা মানুষের আয়ু বৃদ্ধি করে, হ্যাঁ এটা শুদ্ধ, শুদ্ধ লিখে দেবা। ইসলামে উদারতামূলক কাজের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে, শুদ্ধ। আচ্ছা আমাদের মিলকরণ আছে, বাম পাশ এবং ডান পাশ মিল করতে হবে। যেমন ক নাম্বারটা মিলছে আমাদের, সকল অবস্থায় এক, আল্লাহর আনুগত্য করব, ঠিক আছে? খ খ নাম্বারটা মিলছে দেখো মূর্তি, আচ্ছা উপাসক হাজর ছিলেন একজন কি? একজন মূর্তি নির্মাতা, ঠিক আছে? ঘ নাম্বার বাহিরা নামক খ্রিস্টান প্রার্থী রাসূলুল্লাহ সাল্লাম শেষে নবী হিসাবে ভবিষ্যৎবাণী করেন। তারপর দেখো ঘ নাম্বার নিজের দোষ অন্যের উপর চাপানো যাবে না। ও নাম্বার অনুপরিমাণ মন্দ কাজ করলেও তা দেখানো হবে। আচ্ছা আমাদের ৫ নং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, বুঝতে পারছো? সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে ৫টা। যেমন উদারতা কী? ক নম্বরে খ নম্বর বলছে মনুষ্য ইসলামের জন্ম পরিচয় লেখ। গ হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মনুষ্য ইসলাম কী বলেছিলেন? আর গ নম্বর হরজত মুসা ইসলামকে তার মা কেন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? আর পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর কোনটি?
আচ্ছা, এখানে 5টি প্রশ্ন উত্তর দিব। এরপর দেখো 6 নাম্বারটা বর্ণনামূলক প্রশ্নে। তো এখানে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের দৃষ্টান্ত অবলম্বনে উদারতা সম্পর্কে বর্ণনা করো। খ, ভালো কাজ ও মন্দ কাজ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছিলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো। গ, পরোপকার কী, কীভাবে আমরা পরোপকার করতে পারি? আর নাম্বার হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম জীবনে আচরণ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। তো যাই হোক, আমরা এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিব আর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর দিব, ঠিক আছে? তো শুরুতে আমরা 5 নং দেখে নেই, সংক্ষিপ্ত প্রশ্ন দেখি, এখানেও 5টা দিতে হবে এবং 6 নঙ্গে এখানেও 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো চলো আমরা 5 নং প্রথমে দেখে নেই। তো আমরা হচ্ছে 5 নঙ্গের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখব। উদারতা কী? অন্যের ভুল বা অপরাধ ক্ষমা করা, অন্যের মতামতকে শ্রদ্ধা করা, সংকীর্ণতা এবং হিংসা বিদ্বেষ ভুলে উদার বা বড় মনের পরিচয় দেওয়াকে উদারতা বলে। শেষ। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালাম কি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং মায়ের নাম হচ্ছে আমেনা। শেষ। এটুকু দিলেই হবে। 2 নাম্বার, হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছিলেন? তো হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে মক্কার দিকে তাকিয়ে বলেছিলেন, হে মক্কা শহর হিসেবে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। আমার স্বজাতি যদি আমাকে বের করে না দিত তবে আমি তোমাকে ছেড়ে যেতাম না। গণনাটা দেখো, হযরত মুসা আলাইহিস সালাম কে তার মা কেন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন? আচ্ছা, ফেরাউন ঘোষণা করেছিল যে বনি ইসরায়েলের সব নবজাতককে ছেলে সন্তানকে হত্যা করা হবে। তো তাই শিশুপুত্র মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সৈন্য হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহর নির্দেশে ভাসিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? তারপরে নীল নদে আর কি ভাসিয়ে দিয়েছিলেন। এরপর দেখো নাম্বার, পৃথিবীতে প্রথম ইবাদতের গড় কোনটি? পৃথিবীতে প্রথম ইবাদতের গড় হলো কাবা শরীফ, যা মক্কায় অবস্থিত। শেষ। তো 6 নং হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন রয়েছে, এখানে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। ক নাম্বারটা দেখো কি বলছে, নবী ও সাহাবীগণের দৃষ্টান্ত অবলম্বনে উদারতা, ঠিক আছে? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর তার সকল প্রাণঘাতী শত্রুকে সাধারণ ক্ষমা ঘোষণা করে উদারতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় মানুষের প্রতি ক্ষমা ও পরম সহিষ্ণুতা দেখাতেন। খ নাম্বার, ভালো কাজ ও মন্দ কাজের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো কাজ সৎ স্বভাব বা চরিত্র, আর মন্দ কাজ হলো কি, যা তোমার মনে সন্দেহ সৃষ্টি করে এবং কি মানুষ তা জেনে ফেলুক, তা তুমি অপছন্দ করো। নম্বর থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি অত্যন্ত মেধাসম্পন্ন এবং জ্ঞান অনুরাগী, দানশীল, পরোপকারী, দয়ালু ছিলেন। তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছিলেন এবং সর্বদা গরিব দুঃখীদের সাহায্য করতেন। গরমবার, পরোপকার কী? তো কীভাবে পরোপকার করতে পারি? পরোপকার মানে অন্যের কল্যাণ বা উপকার না করা, দুস্থ মানুষকে আর্থিক সহায়তা এবং পথহারাকে পথ দেখানো, শারীরিক শ্রমে সাহায্য করা এবং অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মাধ্যমে পরোপকার করা যায়। নাম্বার, হযরত মুসা আলাইহিস সালামের জীবন আচরণ, তিনি অন্যের প্রতিবাদী, সাহসী এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী ছিলেন। তো তিনি ফেরাউনের জুলুমের বিরুদ্ধে সত্যের দাওয়াত দিয়েছিলেন, ঠিক আছে? তো এভাবে লিখে দিবা। তো মোটামুটি এই ছিল আর কি, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।